বলেন আমার জীবনে যা ঘটে তা ঘটার ছিল, যা ঘটেনি তা ঘটার ছিল না। এই কথা বিশ্বাস করার নাম ঈমানের প্রকৃত স্বাদ আস্বাদন করা। আপনি ঈমানের প্রকৃত স্বাদ আস্বাদন ততক্ষণ করতে পারবেন না যতক্ষণ এই বিশ্বাস না করবেন আপনার জীবনে যা ঘটেছে সেটা ঘটার ছিল, যা ঘটে নাই সেটা ঘটার ছিল না। এটা বিশ্বাস না করা পর্যন্ত ঈমানের প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারবেন না। দলিল আবু দাউদ 4700 নম্বর হাদিস। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা তার ছেলেকে ডাক দিয়ে বলতেছে, ইয়া বুনাইয়া ইন্নাকা লান তাজিদা তা'মা হাকীকাতুল ঈমান হাত্তা তা'লামা আন্নামা আসাবাকা লাম ইয়াকুন লিয়ুখতিআকা ওয়া মা আখতাআকা লাম ইয়াকুন লিয়ুসিবাকা। ও প্রিয় সন্তান, তুমি ততক্ষণ ঈমানের প্রকৃত স্বাদ আস্বাদন করতে পারবা না, ততক্ষণ ঈমানের প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারবা না যতক্ষণ তোমার এই বিশ্বাস না হবে তোমার জীবনে যা ঘটেছে সেটা না ঘটার ছিল না, অর্থাৎ সেটা ঘটারই ছিল, আর তোমার জীবনে যা ঘটেনি সেটা ঘটার ছিল না, তাই ঘটেনি। এই কথা যতদিন বিশ্বাস না করবা ততদিন ঈমানের প্রকৃত স্বাদ আস্বাদন করতে পারবা না। তাহলে আসেন আগের কথায় চলে যাই, মুসলিমের 8 নম্বর হাদিসে চলে যাই। আগন্তুক আয়েশা নবীর 1 নম্বর প্রশ্ন করলেন ইসলাম, 2 নম্বর ঈমান, 3 নম্বর ফাখবিরনি আনিল ইহসান। ইয়া রাসূলুল্লাহ, ইহসান সম্পর্কে আমাকে কিছু বলেন। নবীজি বললেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা। তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করবা যেন তুমি আল্লাহকে দেখতে পাও। সুবহানাল্লাহ। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যদি তুমি আল্লাহকে দেখতে না পাও এটা নিশ্চিত আল্লাহ তোমাকে দেখতে পায়। আপনি নামাজে দাঁড়াইলেন, আল্লাহু আকবার, আমি আল্লাহরে কেমন যেন দেখতেছি, না 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 দেখি না, ও আল্লাহ আমারে দেখে। সুবহানাল্লাহ। নামাজে দাঁড়াইলেন, আমি আল্লাহরে দেখতেছি, না না দেখি না, আল্লাহ তো আমাকে দেখে। নবী বলছেন তুমি ইবাদত করো কেমন যেন আল্লাহকে দেখতেছো। আচ্ছা, আল্লাহকে দেখতেছি কেমন যেন, কই না দেখি না তো। নবী বলছে তো তুমি না দেখলে কি হবে, আল্লাহ দেখে। তাহলে ইবাদত করা এমন ভাবে যেন আল্লাহকে দেখতে পাও। না হুজুর দেখতেছি না, তো সমস্যা কি, আল্লাহ তোমার দেখতে। এইভাবে যে আজকে 2 রাকাত পড়েন, এশার নামাজ আজকে এইভাবে পড়েন যে আমি আল্লাহকে কেমন যেন দেখতেছি, না 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 দেখতেছি না, আল্লাহ আমাকে দেখতেছে, এইভাবে পড়েন, তখন দেখবেন এত জীবনে যত এশা পড়ছেন আজকের এশা আগের এশার চাইতে আলাদা হয়ে যায়। করে দেখেন, আলাদা মজা পাবেন আপনি। এই হলো ইহসান। 4 নাম্বার প্রশ্ন করছে, আখবিরনি আনিস সাআহ, কিয়ামত সম্পর্কে কিছু বলেন। নবীজি বললেন, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল। কিয়ামতের বিষয়টা জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসাকারীর চেয়ে বেশি অবগত না। আমি নবী হলাম জিজ্ঞাসিত ব্যক্তি আর তুমি হলা জিজ্ঞাসাকারী। জিজ্ঞাসিত ব্যক্তি আমিও জানি না কিয়ামতের বিষয়ে, আর জিজ্ঞাসাকারী তুমিও জানো না। অর্থাৎ কিয়ামতের বিষয় আমিও জানি না, তুমিও জানো না। কিয়ামতের বিষয়টা জানে একমাত্র কে? আল্লাহ জানে। সূরা লুকমানের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। কিয়ামতের বিষয়টা একমাত্র আল্লাহর কাছে। বলেন, কিয়ামতের বিষয়টা কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ আমাদের সকলকে ইসলাম, ঈমান, ইহসান, কিয়ামত এই বিষয়গুলো যেন আমরা সদা সর্বদা বুঝে শুনে আমরা ঈমান, ইসলাম, ইহসান বিশেষ করে 3টা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। এবার আমরা পরের অংশে ঢুকে যাই যে এবার বলেন তো আপনারা নিচু শ্রেণীর অন্তর্ভুক্ত হবে না কারা? আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। হীনতাগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে না তারা, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করেছে। যারা ঈমান এনেছে, যারা নেক কাজ করেছে। ঈমান কাকে বলে? আল ঈমান তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা জাআ বিহি। ঈমান হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছেন সব বিশ্বাস করার নাম ঈমান। সহিহ মুসলিমের 8 নম্বর হাদিস থেকে আমরা ঈমানের পরিচয় জানব। ঈমানের পরিচয় জানতে গিয়ে আমরা মোট 4টা জিনিস শিখবো। বলেন সবাই কয়টা? বলেন আমার সাথে, ইহসান, বলেন ইসলাম, ঈমান, ইহসান, কিয়ামত,
বলুন তো, ইসলাম, ঈমান, ইহসান, কিয়ামত। কয় জিনিস হলো? এক নম্বর ইসলাম, দুই নম্বর ঈমান, তিন নম্বর চার নম্বর সহিহ মুসলিমের 8 নম্বর হাদিস। এক ব্যক্তি নবীজির কাছে আসে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার পর নবীজিকে বললেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইসলাম সম্পর্কে আমাকে একটু জানান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল ইসলাম আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলাম হলো তুমি এই সাক্ষ্য দেওয়া, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। দুই নাম্বার ওয়া তুকিমাস সালাত, নামাজ কায়েম করা। তিন নাম্বার ওয়া তুতিয়াজ যাকাত, যাকাত আদায় করা। চার নাম্বার ওয়া তাসুমা রমাদান, রমজানের রোজা রাখা। পাঁচ নাম্বার ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, যদি তুমি কাবা পর্যন্ত পৌঁছার সামর্থ্য থাকে, সেখান থেকে আবার দেশে আসার সামর্থ্য থাকে, তাহলে তুমি হজ করা। এই 5 জিনিসের নাম মৌলিকভাবে ইসলাম। এক নাম্বার এই সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। দুই নাম্বার নামাজ কায়েম করা। তিন নাম্বার যাকাত আদায় করা। চার নাম্বার রমজানের রোজা রাখা। পাঁচ নাম্বার সামর্থ্যবান হলে হজ করা। এবার ওই ব্যক্তি প্রশ্ন করলেন, ফাখবিরনি আনিল ঈমান, ইসলাম সম্পর্কে তো জানলাম, এবার আমাকে ঈমান সম্পর্কে আপনি জানান। নবীজি বললেন, ঈমান হলো আন তুমিনা বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করা, ওয়া মালাইকাতি, ফেরেশতাদেরকে বিশ্বাস করা, ওয়া কুতুবিহি, আল্লাহর আসমানি সব কিতাব বিশ্বাস করা, ওয়া রুসুলিহি, রাসূলদেরকে বিশ্বাস করা, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাত বিশ্বাস করা, ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পর পুনরুত্থানকে বিশ্বাস করা, ওয়াল জান্নাহ, জান্নাত বিশ্বাস করা, ওয়ান নার, জাহান্নাম বিশ্বাস করা, ওয়াল হিসাব, হিসাব হবে এটা বিশ্বাস করা, ওয়াল মিজান, ওজনের পাল্লা আল্লাহ কায়েম করবে, সেখানে আমলনামা ওজন হবে এটা বিশ্বাস করা, ওয়াল কদরি কুল্লিহি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমার জীবনে ভালো মন্দ যা কিছু হবে সব আল্লাহর পক্ষ থেকে, এই কথা বিশ্বাস করা। এটা বিশ্বাস করেননি সবাই? তো আসেন, আমাদের মূল আলোচনা হলো ঈমান। মূল আলোচনা কি? ঈমান। ইল্লাল্লাযীনা আমানু, বলেন তো হীনতাগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে না কারা? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক কাজ করে। কি কাজ? নেক কাজ বাহ্যিক আছে, গোপনীয় আছে। নেক কাজ বাহ্যিক নেক কাজও আছে, গোপনীয় নেক কাজ আছে। এখন আমরা এখানে ওয়াজ মাহফিল আছি, এটা বাহ্যিক নেক কাজ, এটা প্রকাশ্য নেক কাজ। এই নেক কাজের মধ্যে ইখলাস থাকতে হবে। আপনাদের এখানে বসা, আমাদের বসা সব আল্লাহর জন্য। এখানে আমরা বয়ান করতেছি, শুনতেছি আল্লাহকে খুশি করার জন্য, এই নিয়ত থাকা, এটা প্রকাশ্য নেক কাজ। এশার নামাজ জামাতে পড়বেন, এটা প্রকাশ্য নেক কাজ। 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে পড়েন, এটা প্রকাশ্য নেকির কাজ। হজ করতে যান, এটা প্রকাশ্য নেকির কাজ। কিন্তু আবার কিছু নেকির কাজ আছে, এগুলা গোপনে করা। বলেন, এগুলা কিসে করা? এগুলা গোপনে করা। এগুলো খুব দামি কাজ। গোপন নেক কাজ বানান, প্রকাশ্য নেক কাজ তো করেন, নামাজ পড়েন। গোপন নেক কাজ বানান, কাউরে বললেন না। গোপন নেক কাজ বেশি করবেন, কাউরে বলবেন না। কি বললাম? গোপন নেক কাজ বেশি করবেন, কাউকে বলবেন না। এই ব্যাপারে আপনাদের কয়েকটা বর্ণনা শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নাম জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা। এই জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, মান ইসতাতাআ মিনকুম আন তাকুনা লাহু খাবিআতুম মিন আমালিন সালিহিন ফালইফআল। এটা কিতাব আছে যুহদ, এই কিতাবের মধ্যে আছে। নবীর সাহাবী জুবাইর ইবনুল আওয়াম বলেন, তোমাদের মধ্যে মান ইসতাতাআ মিনকুম, তোমাদের মধ্যে যে সক্ষম, আন তাকুনা লাহু খাবিআতুম মিন আমালিন সালিহ, গোপন নেক আমল করতে যারা সক্ষম, ফালইফআল, তারা যেন বেশি বেশি গোপন নেক আমল করে। সুবহানাল্লাহ। এটা আবার এর দ্বারা উদ্দেশ্য এই না যে হুজুর এশার নামাজ পড়লে গোপনে বলবো বাসায়, না, এই সমস্ত ভাইদের কথা। এরা জিজ্ঞেস করবে নামাজ পড়ে না কেন? মানুষ দেখবে এই জন্য। ভাই ভাইদের কথা, নামাজ পড়ে না কেন? মানুষ দেখবে। তো ঠিক আছে, ঘরে পড়েননি, ঘরের সদস্যরাও দেখবে, এই জন্য ঘরেও বলি না। মানে কি? হ্যাঁ, বুঝতে হবে বিষয়টা। মানে
যেই সমস্ত নেক কাজ আল্লাহর পক্ষ থেকে, নবীর পক্ষ থেকে প্রকাশ্য করার জন্য বলা হয়েছে, সেটা প্রকাশ্যই করতে হবে। হ্যাঁ, পাশাপাশি কিছু গোপন নেক কাজ বাড়ানো, এটা বলছিলাম। মান ইসতাতাআ মিনকুম আন তাকুনা লাহু খাবিআতুম মিন আমালিন সালিহিন ফালইয়াফআল। তোমাদের মধ্যে যারা সক্ষম, গোপন নেকির কাজ বাড়াইতে যারা সক্ষম, তারা যেন বেশি বেশি গোপন নেক কাজ করে। বাসায় বসে রয়েছে রাতের বেলা, ঘুমাইছে, ঘুমে হঠাৎ আপনার 1টা 2টা বাজে আপনার ঘুম ভাঙছে, ভাঙার পর আপনি 10 বার বললেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আপনার ভিডিও জানলো না, আপনার ছেলে মেয়ে কেউ জানলো না, এটা গোপন নেক কাজ। সুবহানাল্লাহ, এটা গোপন নেকির কাজ, কেউ দেখতেছেন, আপনাদের জানতেছেন। তো নবীর সাহাবী জুবাইর ইবনুল আওয়াম বলেন, নেকির কাজ গোপনে যদি বেশি করতে পারো তাহলে বাড়ায় দাও। আল্লাহ আমাদেরকে প্রকাশ্য আমলগুলো প্রকাশ্য অবশ্যই করব, আর গোপনীয় আমল আমরা যথাসম্ভব বাড়ানোর চেষ্টা করব, কাউকে দেখানোর জন্য না, শুধু আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ তৌফিক দান করেন। আবু হাজম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, উকতুম হাসানাতিক আশাদ্দা মিম্মা তাকতুমু সাইয়্যাতিক। উকতুম হাসানাতিক আশাদ্দা মিম্মা তাকতুমু সাইয়্যাতিক। তুমি তোমার গুনাহগুলা যতটা বেশি লুকিয়ে রাখো, তার চাইতে বেশি তোমার গোপন নেকির কাজগুলা লুকিয়ে রাখবা। কি বলছো দেখেন, তুমি তোমার গুনাহগুলা যে পরিমাণ লুকিয়ে রাখো, তার চাইতে বেশি পরিমাণ তোমার গোপন নেকির কাজগুলা এগুলা লুকিয়ে রাখবা। এটা বললেন উত্তম হাসানাতিক, তোমার নেকির কাজগুলা লুকিয়ে রাখো, গোপন রাখো। আশাদ্দা মিম্মা তাকতুমু সাইয়্যাতিক, তোমার গুনাহগুলা যতটা লুকিয়ে রাখো, চাও যে মানুষ না জানুক, তার চাইতে বেশি তুমি তোমার গোপন নেকির কাজগুলা মানুষকে জানাইবা না। এর মানে আসার নামাজ, ফজর, যোহর, আসর, মাগরিব, এগুলো প্রকাশ্যে জামাতে পড়তে হবে পুরুষরা। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করে। তাহলে কি শিখলাম আমরা? গোপন নেকির কাজ বেশি বেশি বাড়ানোর চেষ্টা করব। নেকির কাজ গোপনে যারা বেশি করতে চান, তাদের 1 নাম্বার একটা কাজ হবে কলবকে সংশোধনের চেষ্টা করতে হবে। তাকে, যার কলব যত বেশি সাফ হবে, তার দ্বারা গোপন নেকির কাজ বেশি হবে। যার কলব যত বেশি সাফ হবে, তার দ্বারা গোপন নেকির কাজ বেশি হবে। এই জন্য কলব কি করতে হবে? সাফ করতে হবে। কলবটা খুব সাফ রাখতে হবে। এই জন্য ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন নি? ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে কি বলা হয়? পঞ্চম খলিফা বলা হয়। হ্যাঁ, এই ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি মিম্বরের মধ্যে দাঁড়ায়া তিনি বলতেন, ইয়া আইয়ুহান নাস আসলিহু আখিরাতাকুম ইউসলিহিল্লাহু লাকুম দুনিয়াকুম। হে মানুষ, তোমরা তোমাদের আখিরাতকে শুদ্ধ করো, আখিরাতকে সুন্দর করো, তোমরা তোমাদের আখিরাতটা পরিশুদ্ধ করো, তোমাদের দুনিয়া আল্লাহ পরিশুদ্ধ করে দিবেন। মানে আপনি আখিরাত সুন্দর যদি করেন, আপনার দুনিয়া আল্লাহ সাজায় দিবেন। এরপরে বলতেছে, ওয়াসলিহু সারাইরাকুম ইউসলিহিল্লাহু লাকুম আলানিয়াতাকুম। তোমরা তোমাদের গোপন বিষয়গুলোকে পরিশুদ্ধ করো, অন্তরের সাথে সম্পৃক্ত গোপন জিনিসগুলা পরিশুদ্ধ করো, কলব সাফ করো, তোমাদের প্রকাশ্য বিষয়গুলা আল্লাহ পরিপাটি করে দিবেন। তাহলে গোপন বিষয় পরিশুদ্ধ করলে প্রকাশ্য জিনিসগুলাও আল্লাহ পরিপাটি করে দিবেন। এজন্য বলছিলাম, গোপন ইবাদত বাড়াইতে চান, 1 নাম্বার কাজ কলব সংশোধন করা। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির একটা কথা, পারলে সারা জীবন মুখস্থ রাখবেন, মনে রাখবেন, এটা ঘরে গিয়ে লেখা পকেটে রেখে দিবেন। ইমাম শাফি বলেন, আশাদ্দুল আমালি সালাসা, পৃথিবীতে 3টা আমল করা সবচেয়ে কঠিন। বলেন, পৃথিবীতে কয়টা আমল করা সবচেয়ে কঠিন? আমরা চেষ্টা করবো এই 3টাই করব। কঠিন কিন্তু করা দরকার। আশাদ্দুল আমালি সালাসা, পৃথিবীতে 3টা আমল সবচেয়ে কঠিন। 1 নাম্বার আল জুদু মিন কিল্লাহ, সম্পদ কম থাকার সময় দান সদকা করা খুব কঠিন। টাকা পয়সা কম, আমি কি সদকা করব? কঠিন, না না দিব না। এবং শাফি বলেন, টাকা পয়সা কম থাইকাও কেউ যদি সদকা করতে পারে, এটা অনেক দাম। টাকা পয়সা কম, তারপরে বেচারা সামর্থ্য অনুযায়ী এতিমখানায় 1 টাকা সদকা করে, 2 টাকা সদকা করে। সামর্থ্য কম, এরপরে বেচারা সহযোগিতা করে। কিন্তু টাকা পয়সা কম থাকার পরেও দান করা, এটা খুব কঠিন কাজ। তো বলতেছেন, আশাদ্দুল আমালি সালাসা, পৃথিবীতে 3টা কাজ সবচেয়ে কঠিন। 1 নাম্বার আল জুদু মিন কিল্লাহ, টাকা পয়সা কম থাকলে দান সদকা করা, এটা খুব কঠিন। 2 নাম্বার ওয়াল ওয়ারউ ফি খালওয়া,
নির্জনে আল্লাহরে ভয় করা খুব কঠিন। কারে? নির্জনে আল্লাহকে ভয় পাওয়া কঠিন। নির্জনে আছেন, দরজা লাগানো, মা বাবা ঘুমাইতেছে, ভাই বোন ঘুমাইতেছে, আপনি দরজা লাগানো, দরজার আড়ালে আপনি একা, মোবাইলটা আপনার হাতে আছে, ইবলিস আপনার কয় গুনাহ কর, ওই মুহূর্তে আল্লাহরে ভয় করা বড় কঠিন। নির্জনে আল্লাহকে ভয় করা সবচেয়ে কঠিন। সামনাসামনি আমরা বলি হ্যাঁ আমরা আল্লাহকে ভয় করি, হ্যাঁ আল্লাহকে ভয় করি, কিন্তু ইমাম শাফি বলেন তুমি যখন একা একই আছো নির্জনে, তখন দেখি কতটুকু আল্লাহকে ভয় করো। তখন ইবলিস তোমাকে গুনাহ করাইতে চায়, নফস তোমাকে গুনাহ করাইতে চায়, দেখি তখন তুমি আল্লাহরে কি পরিমাণ ভয় করতে পারো। এই জন্য আজকে ট্রাই করেন, দরজার আড়ালে, মা বাবার চক্ষুর আড়ালে, বন্ধুদের অগোচরে কে কতটা আল্লাহরে বেশি ভয় করেন সেটা পরীক্ষা হবে। হ্যাঁ, এ হলো 2 নাম্বার। বলেন ইনশাআল্লাহ। 3 নাম্বার, ওয়া কালিমাতু হাক্কিন ইনদা মান ইউরজা ওয়া ইউখাফ। দুনিয়ার মানুষ যার কাছ থেকে খালি আশা করে আমার মনে কিছু দিবে, আশা করে খালি, তার সামনে হক কথা বলাটা সবচেয়ে কঠিন। হক কথা বলে না, ওই মনে করেন আমার দিবে কিছু, তো আমি জানি হে সুদখোর, এরপরে বলি না, আমি বলি না আপনি খুব ভালো মানুষ, এই কিন্তু সুদখোর, আমার আশা আমার কিছু দিবে, এই জন্য কালিমাতু হাক্কিন, হে আমার কিছু দিবে এই আশায় আমি বলি না হে যে সুদখোর, হে কিন্তু সুদ খায়, সুদি লেনদেন করে, তো আমার মনে করেন কিছু হাদিয়া তোফা নিয়ে আসছে, আসার পরে হুজুর এই পদ্ধতিতে কি বিষয়টা সুদ হবে? আসলে সুদ হবে। আমি বলতেছি কি না হবে না, কিনলে বুঝি হবে না, নাহলে যদি আমি যদি বলি হবে, এগুলো তো আপনার আর কি হাদিয়া দিব। যার কাছ থেকে আশা করা হয় তার সামনে হক কথা বলা খুব কঠিন, কারণ দেখে যে ও আচ্ছা মনে হয় কিছু দিবে, কিন্তু আমি জানি যে লোকটা সুদি কারবারে জড়িত, তো আয়সা বলতেছে আমার ব্যবসাটা এমন, এটা কি সুদ? তো আসলে কোরআন হাদিস বলে এটা সুদ, তো বাস সরাসরি বলতে হবে হক কথা, না এটা সুদ। কিন্তু আমি এই টেনশনে যদি না বলি, যদি বলি সুদ, পরে আবার নাকি না দেয়, এটাই ইমাম শাফি বলেন দুনিয়াতে 3 কাজ সবচেয়ে কঠিন। 1 নাম্বার আল জুদু মিন কিল্লাহ, টাকা পয়সা কম থাকলে দান সদকা করা। 2 নাম্বার হল আবদু ফি খালওয়া, নির্জনে আল্লাহকে ভয় করা। 3 নাম্বার যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা। ইনশাআল্লাহ আমরা এই 3টা করে দেখাবো ইনশাআল্লাহ। কি বলেন ইনশাআল্লাহ? তাহলে আমাদের টাকা পয়সা কারো পকেটে 5 টাকা আছে, হঠাৎ একটা এতিমখানার দান বাক্স দেখলাম, 5 টাকা আছে আমার, ঠিক আছে আমি 2 টাকা দিয়ে দিলাম, কথার কথা আমার সামর্থ্য আছে 5 টাকা, তাহলে এটা পরীক্ষা। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। হ্যাঁ, এই গোপন কাজগুলা তখন সহজ কলব যদি সাফ হয়। আপনার কলব সাফ হইলে এই গোপন আমলগুলা আপনার জন্য করা সহজ হয়ে যাবে। আল্লাহ তৌফিক দান করেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ মুসলিমের বর্ণনা 1909 নম্বর হাদিস, 1909, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم من سأل الله الشهادة بصدق بلغه الله منازل الشهداء وإن مات على فراشه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাআলাল্লাহ আশ-শাহাদা বিসিদকিন, যে ব্যক্তি মনে প্রাণে শাহাদাতের মর্যাদা চায়, যে ব্যক্তি মনে প্রাণে অন্তরে সত্য নিয়তের সাথে আল্লাহর কাছ থেকে শহীদ হওয়ার ইচ্ছা করে, শাহাদাত, এই শাহাদাতের মর্যাদা লাভ করতে চায়। আমি আবার বলছি, মান সাআলাল্লাহ আশ-শাহাদাতা বিসিদকিন, যে ব্যক্তি দিল থেকে মনে প্রাণে আল্লাহর কাছ থেকে শাহাদাতের তামান্না করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদাই ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায়া দিবে যদিও সে তার বিছানায় মারা যায়। আপনি মনে প্রাণে নিয়ত ছিল আমি শাহাদাতের মর্যাদা লাভ করব, কিন্তু এই নিয়ত থাকার পরও আপনি মরছেন ঘরে, বিছানায় মারা গেছেন, আল্লাহ আপনাকে শহীদদের মর্যাদায় পৌঁছায়। এই যে আগে বলছি দিল 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 সাফ করা, এটা দিলের আল্লাহ জানে আপনি দিল থেকে আসলে শাহাদাত চেয়েছেন কিনা। তো বলছিলাম গোপন ইবাদতের শর্ত 1 নাম্বার দিলটাকে কি করা, বলেন তো সাফ করা। এটা সবাই সাফ করতে হবে, আল্লাহ তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আদ-দাইলাবী কিতাবের মধ্যে আছে, আবু মুসা আশআরী বলেন, নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালিহি, বলেন সবাই মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। মুমিনের নিয়ত কর্মের চেয়ে উত্তম। কেন না বলেন, কেন না? আল্লাহ
নিয়তের কারণে মুমিনকে যেই পরিমাণ দেন আমলের কারণে সেই পরিমাণ দেন না। আমলের কারণে আল্লাহ দেয়, কিন্তু নিয়ত যদি বিশুদ্ধ ওইটা বেশি দেয় আল্লাহ। এবার পুরাটা শুনেন, নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালি, মুমিনের বিশুদ্ধ নিয়ত তার আমলের চেয়ে উত্তম। কেন? ইন্নাল্লাহা লা ইউতিল আবদা আলা নিয়াতিহি মা লা ইউতিহি আলা আমালিহি। মুমিনকে আল্লাহ আমলের কারণে যে পরিমাণ দেন এর চাইতে বেশি দান করেন বিশুদ্ধ নিয়তের কারণে। কেন বিশুদ্ধ নিয়তের কারণে দেন? ওয়াজালিকা ইন্নান নিয়াতা লা রিয়া ফিহা ওয়া ইন্নাল আমালা ইউখালিতুহু রিয়া। ইন্নান নিয়াতা লা রিয়া ফিহা ওয়াল আমালা ইউখালিতুহু রিয়া। বিশুদ্ধ নিয়তের মধ্যে রিয়া থাকে না, লৌকিকতা থাকে না, কিন্তু আমলের মধ্যে রিয়ার সম্ভাবনা আছে। বিশুদ্ধ নিয়তের মধ্যে কোনো লৌকিকতা থাকে না, রিয়া থাকে না, কিন্তু আমলের মধ্যে মানুষকে দেখানোর লৌকিকতা সংমিশ্রণ হওয়ার সম্ভাবনা আছে। তাই বিশুদ্ধ নিয়তের কারণে আল্লাহ ইমানদার বান্দাকে যেই পরিমাণ দান করেন আমলের কারণে এই পরিমাণ দেন না, বিশুদ্ধ নিয়তের কারণে এত পরিমাণ আল্লাহ তার বান্দাকে দান করেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে একটা হাদিস বলে, এটাকে বলা হয় হাদিসে কুদসি। বলেন কি বলা হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইদা আরাদা আবদি আইয়ামালা সাইয়্যা, ফেরেশতাদেরকে আল্লাহ বলেন আমার কোন বান্দা যখন কোন খারাপ কাজ করার নিয়ত করে, ফালা তাকতুবুহা, তোমরা তার এই খারাপ কাজের কোনো বেনিফিট লিখবা না। আমার কোন বান্দা যখন কোন খারাপ কাজের নিয়ত করে, ফালা তাকতুবুহা বিমিসলিহা, ওই খারাপ কাজের ব্যাপারে কোনো গুনাহ লিখবা না, খারাপ কাজের কোনো গুনাহ লিখবা না, হাত্তা ইয়াহমালাহা, যতক্ষণ সে গুনাহটা না করে। আমার কোন বান্দা গুনাহের নিয়ত করলে গুনাহ না করা পর্যন্ত গুনাহটা লিখবা না। ফাইনা আমিলাহা, যদি বান্দা গুনাহ করেন, ফাকতুবুহা লাহু সাইয়্যা, তাহলে একটা গুনাহ লিখবা। বলেন তো গুনাহ না করা পর্যন্ত কি লেখা নিষেধ? গুনাহ লেখা নিষেধ। করে ফেললে কয়টা গুনাহ লিখবা? এবার কি বলে দেখেন, ওয়া ইন তারাকাহা মিন আজলি, আর আমার বান্দা যদি আমারে সন্তুষ্ট করার জন্য নিয়ত করার পরেও গুনাহটা ছেড়ে দেয়। বান্দা নিয়ত করছে গুনাহ করবে, কিন্তু নিয়ত করার পরেও আমাকে খুশি করার জন্য যদি গুনাহটা ছেড়ে দেয়, ফাকতুবুহা লাহু হাসানা, শুধু সে গুনাহ করার নিয়তের পরে আমারে খুশি করার জন্য যেহেতু গুনাহটা করে নাই, বাস তার আমলনামায় একটা সওয়াব লেখা দেয়।